ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বদমাস ইউটিউব চ্যানেল। আমি অমিত স্যার। আমরা যে সিরিজ নিয়ে এগোচ্ছিলাম WBSSC গ্রুপ সিডি, তার টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা পার্ট বোট অ্যান্ড স্টিম, মানে নৌকা এবং স্রোত। এর আগে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট করেছি, ট্রেনের অঙ্ক করেছি, তারই একটা পার্ট নিয়ে আমরা এসেছি বোট অ্যান্ড স্টিম, নৌকা এবং স্রোত। নৌকা এবং স্রোত ট্রেনের অঙ্কের যে ধরনের কোয়েশ্চেন ছিল বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যেও যে পার্ট ছিল, যা কিনা সময় নির্ণয়, গতিবেগ নির্ণয় এবং দূরত্ব নির্ণয়, তাই থাকবে। কিন্তু পার্থক্য হয়ে যাবে একটু, যেখানে আমরা ট্রেনের অঙ্কের ক্ষেত্রে ঘটনাটা আপেক্ষিক বলছিলাম, যখন দুটো ট্রেন পাশাপাশি চলে আসে, মানে দুজনের সাথে যখন তুলনা করা হয়, দু রকমের গতিবেগ দুটো চলে এসছে। কিন্তু স্রোতের অঙ্কের ক্ষেত্রে এটা ব্যাপারটা আপেক্ষিক থাকবে না, দুটো ঘটনাই আসবে। নৌকা, তার একটা নিজস্ব গতিবেগ আছে, আর স্রোত, তারও নিজস্ব একটা গতিবেগ আছে। কিন্তু এরা কিন্তু বাস্তবে ঘটবে, অর্থাৎ বাস্তবে ঘটতে আমরা দেখব। ট্রেনের মতন ওই মুহূর্তটাকে শুধু না, আমরা বাস্তবেই দেখব যে গতিবেগ হয় বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। আমরা চলো প্রথমে আমরা একটু এই নৌকা স্রোতের ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে তা একটু দেখে নিই। নৌকা স্রোতের ক্ষেত্রে বুঝতেই পারছি, নৌকা এবং স্রোত এরা পরস্পরের সাথে জড়িত। এই নৌকা ধরো চলছে আমার অ্যারো চিহ্ন যেদিকে দেওয়া আছে সেদিকে, আর এই স্রোত চলছে যেদিকে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে সেদিকে নদীর স্রোত। বা কখনো কি হবে, স্রোত তো আমার এইদিকেই চলছে, কিন্তু নৌকা আমাদের কিভাবে আসছে, আমাদের উল্টো দিকে যাচ্ছে। এই পরিস্থিতি হবে, স্রোতের দিকে যাবে, নাহলে স্রোতের বিপরীতে যাবে। যখন স্রোতের দিকে যাবে, এটা স্রোতের দিকে, একে আমরা বলবো অনুকূল। অনুকূল কার অনুকূল? না স্রোতের অনুকূল। অনুকূল মানে কি, আমার পরিস্থিতি যখন আমার সাথ দেয়, তাহলে এটা আমার স্রোতের দিকে যখন নৌকা যাবে, যেদিকে স্রোত বইছে, তাকে আমরা কি বলবো? অনুকূল। অনুকূল স্রোতে যাচ্ছে, অনুকূল স্রোতের গতিবেগ। আর এটা যখন আমি উল্টো দিকে যাচ্ছি, এটা আমার কি হবে? যখন আমাকে বাধা দিচ্ছে, যখন সময় আমার সাথ দিচ্ছে না, এই ক্ষেত্রে স্রোত আমাকে সাথ দিচ্ছে না, বরঞ্চ বাধা দিচ্ছে। যে পরিকূল পরিস্থিতি বলি না, প্রতিকূল পরিস্থিতি, তাহলে এটা আমাদের হবে প্রতিকূল। প্রতিকূল। তাহলে এই অনুকূল এবং প্রতিকূল, এই দুটো ঘটনা নিয়েই কিন্তু আমাদের মূল বিষয়। এখন এরা আমরা নিউমেরিক্যাল অর্থাৎ ক্যালকুলেশন যে ফর্ম করব, লিখবো সংখ্যায়, তা কিভাবে হবে? দেখো, নৌকার গতিবেগ যাই থাকুক না কেন, তোমার ভাষায় যখন থাকবে তখন একটা কথা বলা হবে ওখানে, যে স্থির জলে। এখন এই স্থির জল, এই কথার মানে কি আদৌ নদীর জল স্থির? তা তো না। নৌকার নিজস্ব গতিবেগ বোঝানোর জন্য বলা হয় স্থির জল, অর্থাৎ ওই টার্মটা ইউজ করা হয় যাতে বলা হয় যদি স্থির জল থাকে তাহলে নৌকা তার গতিবেগ কি হবে, অর্থাৎ তার দাঁড় বাইছে বা মোটর চলছে, সেই শক্তিটাই। এখন এই অনুকূল যখন আমরা ধরে নিই, ধরো নৌকাকে আমরা বোট বলি, আর এই স্রোতকে স্টিম বলি, তাহলে এটাও আমাদের স্টিম আর এটা আমাদের বোট। তাহলে এই বোট যখন অনুকূলে থাকবে তখন কি হবে? এই যখন অনুকূলে থাকবে তখন বোটের গতিবেগ যা আছে তা তো সে যেতেই পারবেই। আর যদি স্রোত তাকে সাহায্য করে, তাহলে তার গতিবেগ কি হয়ে যাবে? এখন বলতেই পারি এখানে বেড়েই যাবে। মানে আমরা যদি বলি নৌকার গতিবেগ ছিল 10 কিলোমিটার, আর স্রোতের গতিবেগ ছিল আমাদের 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমরা বলতে পারবো কি হয়ে যাবে না 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার যদি আমাদের প্রতিকূল থাকে, তখন আমরা কি করবো? একই রকম ভাবে ধরি, বোট তো আমি যাচ্ছিলাম, যেতে পারি যতটা, বোটের গতিবেগ ধরো বোট ডি লিখেছি। এখন উল্টো দিকে আমি কি, আমি যেদিকে যাচ্ছি স্রোত আমাকে উল্টো দিক থেকে ঠেলা দিচ্ছে। মানে বোট যতটা যাওয়ার কথা যদি স্থির জলে থাকতো, তার থেকে সে কম যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে এই পরিস্থিতি। অর্থাৎ আমরা যদি এই নাম্বারটা দিয়েই বোঝাই যে বোটের গতিবেগ ছিল আমাদের 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা ছিল 2 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোত, তাহলে উল্টো দিকে যাওয়ার জন্য আমাদের গতিবেগ তখন কত হয়ে যাবে না 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের নৌকার অঙ্কের ক্ষেত্রে শুধু এই অনুকূল এবং প্রতিকূল এইটা নিয়েই আমাদের একদম মনোযোগ দিতে হবে, যাতে কিনা পরবর্তীকালে গিয়ে আমরা যে অঙ্কগুলো করব, যা টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই যেহেতু একটা পার্ট, তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ধরনের অঙ্ক ছিল, মানে গতিবেগ বের করো, সময় বের করো বা দূরত্ব বের করো, তা নিয়ে আলোচনা হবে। কিন্তু মনে রাখতে কি হবে, যে এখানে কিন্তু অনুকূল এবং প্রতিকূল এর প্রভাব পড়বে। আর একটা কথা সবসময় মনে রাখবো,
নৌকার স্রোতের অঙ্ক যখন দিয়েছে, মানে একটা নৌকা যদি নদীতে চলে, নদীতে যায়, তাহলে সে কখনো নিজের গতিবেগে যেতে পারবে না, হয় অনুকূলে যেতে হবে, না হলে তাকে প্রতিকূলে যেতে হবে। সেটা যদি বলা থাকে ভালো, না হলে কিন্তু ভাইস ভার্সা হবে। একদিক গেলে উল্টো দিকে যদি সে আসে, তাহলে তার বিপরীতটাই ঘটবে। এখন এই যে অঙ্ক, অর্থাৎ আমাকে যদি বোট এবং স্টিম বলা থাকে, মানে নৌকা এবং স্রোত বলা থাকে, তাহলে তো আমরা অনুকূল এবং প্রতিকূল বের করতে পারবো। কিন্তু যদি আমাদের অনুকূল প্রতিকূল বলা থাকে, একবার ভেবে দেখো, এই আমার অনুকূল, এই ঘটনা আমার প্রতিকূল, এই অনুকূল প্রতিকূল বলে দেওয়া থাকবে, তখন কি করব? তখন আমরা এখানে আসবো, কি পরিস্থিতি আমাদের থাকবে সেটা আমরা দেখে নিই। কি কি থাকতে পারে আমাদের? আমাদের কি থাকতে পারে? আমাদের থাকতে পারে, আমাদের অনুকূল বলে দেওয়া থাকতে পারে, মানে অনুকূল বলা আছে। অনুকূল কি বলা ছিল, কি লিখলাম আমরা? বোট আর স্টিমের যোগফল। আর প্রতিকূল বলা আছে, যেখানে কিনা বোট আর স্টিমের বিয়োগফল। তাহলে দেখো, যদি আমাদের এখান থেকে বোটকে বের করতে বলে অনুকূল আর প্রতিকূল থেকে, আমরা কি করব? আমরা এই দুটোকে যদি যোগ করি, দেখো যোগ করলে এরা ক্যান্সেল হয়ে যায়। কি হয়? 2b হয়। আমাদের চাই কি? শুধু b। তার মানে আমার যখন অনুকূল এবং প্রতিকূল থাকবে, তা যদি আমরা যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব আমরা বোট, মানে নৌকা। আবার আবার এই পরিস্থিতি যদি আমরা বিয়োগ করি, মানে এখানকার পরিস্থিতি যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কি পরিস্থিতি আসবে? আমাদের এটা ছিল বোট অ্যান্ড স্টিম, আর এটা আমাদের বোট মাইনাস স্টিম। আমরা কি করছি? আমরা বিয়োগ করছি। আমরা যদি বিয়োগ করি, তাহলে এই সাইন গুলো আমাদের পাল্টে যায়, তখন বোট বোট ক্যান্সেল হয়ে যায়, 2s থাকে। অর্থাৎ আমরা বলতে পারি, যদি আমরা স্রোতকে বের করতে যাই, তাহলে আমরা কি করব না, অনুকূল থেকে প্রতিকূলের গতিবেগ বিয়োগ করব, 2 দিয়ে ভাগ করে দেবো। আশা করি বোঝা গেছে। যদি অনুকূল প্রতিকূল থাকে, তাহলে কি করতে হয়, যে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি গতিবেগটাকে, তাহলে পাবো নৌকার গতিবেগ। আর বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো স্রোতের গতিবেগ। এবার ধরো আমাদের আরো কিছু আসছে। আমরা কি দেখতে পাচ্ছি? অনুকূল এবং প্রতিকূল। অনুকূলে কিভাবে আছে দেখো, বোট প্লাস স্টিম আর বোট মাইনাস স্টিম। এখন ভাবো, এই অনুকূল থেকে আমি নৌকা করতে চাই, কি করব? অনুকূল থেকে স্টিমটাকে বাদ দিয়ে দেবো। কিন্তু ডাইরেক্ট অনুকূল থেকে প্রতিকূলে আসতে চাই, অর্থাৎ এই জায়গাটা থেকে এই জায়গায় আসতে চাই, মানে এই পুরো ঘটনাটা আমি বি প্লাস এস আছে, সেখান থেকে বি মাইনাস এসে যাব। কি করে করব? প্রথম অবস্থায় আমি কি করব? এই বি প্লাস এস, এস কে বাদ দিয়ে দেবো, মানে স্টিমটাকে মাইনাস করব। তখন আমাদের কি হবে? শুধু বোট। তারপরে যদি আর একবার এস কে মাইনাস করি, তখন কি হবে? বি মাইনাস এস, অর্থাৎ প্রতিকূল। তার মানে অনুকূল থেকে প্রতিকূলে আসবো, সরাসরি যদি আসতে চাই, তাহলে কি করব? অনুকূল থেকে দুবার স্রোতকে বিয়োগ করব, আমরা প্রতিকূল পেয়ে যাব। এই ঘটনা থেকে এই ঘটনায় আসতে চাই। আবার উল্টো করতে চাই, এইটা থেকে অর্থাৎ প্রতিকূল থেকে অনুকূলে যেতে চাই। আমাদের প্রতিকূল বলা আছে আর স্রোত বলা আছে। কি করব? প্রতিকূল, এই প্রতিকূলের সাথে যদি আমরা আর একটা এস যোগ করি, দেখো এই যে আমাদের প্রতিকূল, আমরা কি করলাম? আমরা আর একটা এস কে যোগ করলাম, মানে এটার সাথে আর একটা এস কে যোগ করলাম। কি পেয়ে গেলাম আমরা? আমরা তখন এই দুটো ক্যান্সেল হয়ে কি পড়ে থাকবে? না শুধু বোট পড়ে থাকবে। তাহলে আবার যদি আমরা এস কে যোগ করি, মানে এই পুরো ঘটনাটা, এটা যেটা আমাদের ছিল প্রতিকূল, তখন যদি আমরা এটা করি, দেখো ক্যান্সেল হয়ে আমাদের কি আসবে? বি প্লাস এস, তার মানে আমাদের অনুকূল। তার মানে তোমরা বুঝতেই পারছো, অনুকূল থেকে দুবার স্রোতকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব প্রতিকূল, আর প্রতিকূলের সাথে দুবার স্রোতকে যোগ করলে তাহলে আমরা পেয়ে যাব অনুকূল। ক্লিয়ার? চলো, এবার যদি মনে হয় আমরা এটা সূত্র আকারে একটু, যেটা আছে ঘটনাটা আমি বলবো, একবার যদি দেখে তোমাদের না বুঝতে পারো, তাহলে আর একবার ভিডিও চালিয়ে দেখে রপ্ত করে নাও, অর্থাৎ একদম মনের মধ্যে নিয়ে নাও। না হলে তো আমরা এখানে লিখেই দিই। আমরা কি করি? অনুকূল কি হবে? অনুকূল, অনুকূল হবে নৌকা প্লাস স্রোত। প্রতিকূল আমাদের কি হবে? নৌকা মাইনাস স্রোত। আবার কি হবে? এইবার আমরা শুধু নৌকা চাইছি, শুধু নৌকা চাইছি, যেখানে কি আছে? অনুকূল আছে
প্লাস প্রতিকূল করছি, 2 দিয়ে ভাগ করছি। আর কি চাইছি? সরাসরি স্রোত চাইছি। কি করছি? অনুকূল চাইছি, অনুকূল আছে, প্লাস মাইনাস প্রতিকূল করছি, তাকে 2 দিয়ে ভাগ করছি। এবার কি? এবার সরাসরি অনুকূল থেকে প্রতিকূলে যাচ্ছি, অর্থাৎ আমার অনুকূল বের করতে হবে। কি অনুকূল বের করবো কি করে? না আমার বোট আর নৌকা দেওয়া নেই, কি আছে? প্রতিকূল দেওয়া আছে। তাহলে প্রতিকূল স্রোতকে কবার বিয়োগ করছি? স্রোত মাইনাস স্রোত মাইনাস প্লাস। তাহলে যখন আমাদের অনুকূল থাকবে, সেই অনুকূল থেকে যদি আমরা, আমাদের প্রতিকূল বলা আছে, অনুকূলে যেতে চাইছি, প্রতিকূলের সাথে স্রোত যোগ করব, আর একবার স্রোত যোগ করব। আর যখন আমাদের প্রতিকূল বের করতে চাই, কিন্তু আমাদের বলা আছে অনুকূল, তাহলে অনুকূলের সাথে মাইনাস একবার স্রোত করব, আবার একবার মাইনাস স্রোত। দেখো, এগুলো যদি একটু রপ্ত করে নিতে পারো, তাহলেই কিন্তু আমাদের সিম্পল ঘটনা, শুধু প্লাস মাইনাসের ক্ষেত্রে যেগুলো ঘটে, অর্থাৎ আমাদের নাম্বার সিস্টেমে যেসব অঙ্কগুলো করা হয়, মনে পড়ে যে আমরা দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল জানা আছে, সংখ্যাগুলো কি কি, সেই ঘটনা যেভাবে করি তারই অ্যাপ্লিকেশন এখানে। তোমরা একবার দেখেও নিতে পারো, আমি যে আগে বোঝালাম তা আরেকবার দেখে নিতে পারো, না হলে এটা লিখেও নিতে পারো। তোমরা অ্যানোটেশনে পেয়ে যাবে, এই পেজটাও থেকে যাবে অ্যানোটেশন। চলো আমরা কোশ্চেনের দিকে এবার দেখি, এই কোশ্চেনে আমরা এর অ্যাপ্লিকেশন কি করে করব। একটি নৌকা স্রোতের দিকে 8 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টায় যায়। দেখো 1 ঘন্টায় যায়, আমরা কি জানি? প্রতি ঘন্টা, তার মানে তার গতিবেগ। কি বলেছে? স্রোতের দিকে। এই স্রোতের দিকে মানে কি? স্রোতের দিকে মানে অনুকূল। আর কি বলেছে? এবং স্রোতের বিপরীতে যায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে 1 ঘন্টা বলে দিয়েছে, তার মানে দুটোই ওরা গতিবেগই বলেছে, কারণ 1 ঘন্টায় যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি লিখে নিই, অনুকূল বলা আছে আর প্রতিকূল বলা আছে। উত্তর আমাদের আগে কি চেয়েছে একটু দেখে নিই। আমাদের বলেছে স্রোতের বেগ কত। এই মাত্র আমরা দেখলাম অনুকূল এবং প্রতিকূল দেওয়া থাকলে স্রোতের বেগ কি হবে? এই যে স্রোতের বেগ কি হবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে দেখো আমরা এবার যদি করি যে স্রোত, তোমরা মুখোমুখি করে দিতে পারো, আমি প্রথম লিখছি এটা, অনুকূল প্লাস স্রোত বের করতে বলেছে মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমাদের কি ছিল? আমাদের ছিল 8 মাইনাস 2 বাই 2, অর্থাৎ 6 বাই 2, মানে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা বলতে পারি, যদি স্রোতের অনুকূলের বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্রোতের বেগ হয় 3 কিলোমিটার প্রতি ঘন্টা। খুবই সোজা, মুখোমুখিও তোমরা করতে পারো, একটু দেখে নাও, আগের গুলো ভালো করে দেখে নাও, তাহলেই কিন্তু এখানে আসবে, দেখবে আমরা খুব সহজেই করতে পারছি। চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। স্থির জলে, এই যে বলছিলাম না, বারবার বলবো ওরা স্থির জল স্থির জল, স্থির জল মানে কিন্তু নদীতে জল স্থির না, অর্থাৎ যদি স্থির জল হয় তাহলে নৌকার গতিবেগ কি হয়? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। কত হয়? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কি বলেছে? স্রোতের অনুকূলে 70 কিলোমিটার পথ আমাকে যেতে হবে। তার মানে আমাদের অনুকূলের পথ 1 ঘন্টায় কত যায় সেটা আমাদের পেয়ে গেলেই হবে। দেখো আমরা অনুকূলের গতিবেগ কি হবে, আমরা তো এইমাত্র করলাম। অনুকূলের আমাদের গতিবেগ কত হবে? আমাদের স্থির জলের গতিবেগ কত বলেছে? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের বেগ কি বলেছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বলে দিয়েছিল ওরা কি অনুকূল। অনুকূল মানে কি? স্রোত আমাকে যে সাহায্য করছে, অর্থাৎ আমি স্থির জলের নৌকার যা নিজস্ব গতিবেগ তার থেকেও বেশি যাব। অর্থাৎ 1 ঘন্টা যদি শুধু স্থির জলে যেতাম তাহলে 9 কিলোমিটার যেতাম দাঁড় বা কি বলে মোটরের সাহায্যে। স্রোত আমাকে সাহায্য করছে 5 কিলোমিটার, অর্থাৎ আমি বলতে পারি 14 কিলোমিটার প্রতি ঘন্টা তার গতিবেগ হয়ে যাবে কিসে? না অনুকূলে। এবার ভেবে দেখো, যদি অনুকূলের গতিবেগ মানে 1 ঘন্টায় সে যদি 14 কিলোমিটার যায়, এরকমই 70 কিলোমিটার যেতে হবে, তাহলে কত ঘন্টা সময় লাগবে? তাহলে সময়টা আমাদের কত লাগছে? দেখো 1 ঘন্টায় যদি আমাদের 14 কিলোমিটার যায়, তাহলে 70 কিলোমিটার কততে যাবে? এই সিম্পল ভাগ করে দেবো, কত হয়? 5 14 70, অর্থাৎ 5 ঘন্টা।
তাহলে আমরা বলতে পারি, দেখো অনুকূলের দূরত্ব কত সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। আগে যা যা প্রশ্ন যে যে ধরনের জন্য হয়েছে তাই তাই ভাবে। এখন এই অঙ্কগুলো আরো আরো কিছু আপডেট হয় কি করে, দেখো যে অঙ্কগুলো বলছিলাম যে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, কত বলে দিয়েছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং অনুকূলের গতিবেগ কত না 15 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূল বলে দিয়েছে, অনুকূল বলে দিয়েছে। প্রতিকূলের গতিবেগ কত জানতে চাইছে কি প্রতিকূলের। আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, যদি আমাদের প্রতিকূল জানতে চাই কি করব, অনুকূল থেকে দুবার স্রোতকে বিয়োগ করব। কেন অনুকূল থেকে একবার স্রোতকে যদি বিয়োগ করি তাহলে হবে বোর্ড, আর আরেকবার স্রোতকে যদি বিয়োগ করি তখন বোর্ড থেকে স্রোতকে আরো কমে গিয়ে হয়ে যাবে প্রতিকূল। তাহলে আমরা চলো এই কোশ্চেনে আমরা চলে আসি যে আমরা কি চাইছি প্রতিকূলের বেগ। আমরা এখানেও একবার লিখি প্রতিকূল। কি করছি আমরা অনুকূল থেকে কবার স্রোতকে বিয়োগ করছি, স্রোত আমরা দুইবার বিয়োগ করছি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা অনুকূলের গতিবেগ আমাদের কত ছিল, দেখো 15 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখান থেকে বিয়োগ করছি একবার স্রোত আর একবার স্রোত, অর্থাৎ 15 থেকে 3 বিয়োগ করলে 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা সরাসরি অনুকূল থেকে প্রতিকূলের গতিবেগে চলে আসতে পারবো, যেখানে কিনা আমরা প্রথমেও একবার আলোচনা করেছি। পরীক্ষায় এই যে গ্রুপ সি এবং ডি, তাতে সি এর ক্ষেত্রে এই সব ধরনের কোশ্চেনই আসবে। আমরা আস্তে আস্তে যাব বড় অঙ্কের ক্ষেত্রে বা একটু ডিটেলসের আরো ট্রিকি অঙ্কের ক্ষেত্রে, কিন্তু এইগুলো তার বেস। এইগুলো তোমরা যদি রপ্ত করে ফেলতে পারো, অনুকূল, প্রতিকূল, স্রোত এবং নৌকা, তাহলে দেখবে নদীর অঙ্ক মানে এই যে স্রোতের অঙ্ক করার জন্য তোমাদের আর কিন্তু সমস্যা হবে না। এখন আমরা এখানে একটা অনলাইন ক্লাসে আর কত সময় তোমাদের কাছে প্রোভাইড করতে পারবো। ক্লাস যদি টিচার এবং স্টুডেন্ট এরা যদি ওতপ্রোতভাবে সামনাসামনি না থাকে, তাহলে হয়তো সেই একটা ওই গ্যাপ থেকে যায় যে প্রশ্ন করব আর পরে স্যার সেটাকে আরেকবার ডিটেলসে বলে দেবে, কারণ আমরা কিন্তু এখানে তোমাদের চোখের সামনে পাচ্ছি না। ফলে ডিটেলসের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা অফলাইন। আমরা আসবো এর পরের আলোচনায়। চলো আরেকবার আমরা এখানে কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে যে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, আর কি বলছে স্রোতের গতিবেগ, আর প্রতিকূলের গতিবেগ কত বলে দিয়েছে যে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। জানতে চাইছি কি অনুকূলের গতিবেগ কত। তাহলে আমরা কি প্রথমে ওখানে শিখে আসলাম যে আমরা চাইছি অনুকূল, কিন্তু কি দিয়ে অনুকূল, আমাদের কিন্তু নৌকাও সরাসরি বলা নেই, স্রোতও বলা নেই। স্রোত অবশ্য বলা আছে, যে কি অনুকূল আমরা কি করে বের করব না, আমাদের যে প্রতিকূল ছিল এই প্রতিকূলের সাথে দুবার স্রোতকে আমরা কি করব, একবার স্রোতকে যেই আমরা যোগ করলাম তখন কি হলো আমাদের নৌকা হয়ে গেল, অর্থাৎ নৌকার নিজস্ব গতিতে। যেই আর একবার স্রোতকে যোগ করলাম আমরা কি পেয়ে গেলাম, আমাদের অনুকূল। তাহলে আমরা এখানে লিখে দিই যে 16 কিলোমিটার প্রতিকূল, তার সাথে 2 কিলোমিটার স্রোত যোগ করব, আর একবার যোগ করব, অর্থাৎ 16 + 2 + 2 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমাদের যে অনুকূলের গতিবেগ সেটা এই অঙ্কের ক্ষেত্রে কত হয়ে গেল না 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো একই রকমের ঘটনাগুলো কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা শুধু তাকে সাজিয়ে নিচ্ছি। আগে মানে বোঝো, তারপরে এসে অঙ্কেতে গিয়ে অ্যাপ্লাই করো। চলো এর পরের কোশ্চেনে আমরা যাই। স্থির জলে একটি নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 20 মিনিটে কত পথ অতিক্রম করবে। একটা টাইম, আগেরটা আমরা কি দেখেছিলাম কিছুক্ষণ আগে স্লাইডে, আমরা কি দেখলাম যে তার সময় কত লেগেছিল অতটা পথ যেতে। এখন কি বলছে যে এই গতিবেগ ওরা অত সরাসরি না বলে ভেঙে বলে দিয়েছে এবং বলেছে 4 ঘন্টা 20 মিনিট। তাহলে আমাদের প্রথমে যেহেতু গতিবেগগুলো আমাদের কিভাবে বলা হচ্ছে, গতিবেগগুলো কিন্তু আমাদের বলা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে 4 ঘন্টা 20 মিনিট, এই 4 ঘন্টা 20 মিনিটকে আমরা কি করব, প্রথমে পুরোপুরি ঘন্টায় অর্থাৎ মিনিটটাকেও আমরা ঘন্টায় কনভার্ট করে নেব। 4 ঘন্টা 20 মিনিট, কি করছি 4 ঘন্টা 20 মিনিট, এই 4 ঘন্টা আর 20 মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করি 60 দিয়ে ভাগ করলে কত হয় 1 আর নিচে 3, তার মানে 3 × 4 = 12 + 1 এই 13/3 ঘন্টা। তাহলে আমরা কি বলতে পারি, ওই যে আমাদের 4 ঘন্টা কত মিনিট ছিল 20 মিনিট, সেটা আসলে আমাদের 13/3 ঘন্টা।
এবার আমরা কি আসি, এবার আমরা অঙ্কতে চলে আসি যে বলেছে স্থির জলে নৌকার বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূল বলেছে। তাহলে আমরা প্রতিকূলের আগে কি করি, প্রতিকূলের আগে গতিবেগ বের করে নিই। আমরা তো এখন বুঝেই গেছি, এখন জেনেই গেছি যে প্রতিকূল মানে কি, নৌকার নিজের যা গতিবেগ সেখান থেকে কমে যাবে 5 কিলোমিটার স্রোতের গতিবেগ, অর্থাৎ 15 কিলোমিটার কি প্রতি ঘন্টা। আমরা কি জানতে পারলাম, 15 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টায় সে 15 কিলোমিটার যেতে পারে। তাহলে এই এত ঘন্টায় সে কত পথ যাবে, অর্থাৎ দূরত্ব আমাদের কি হয়ে যাবে, দূরত্ব আমরা কি করতে পারবো যে 1 ঘন্টায় কতটা যাই আমরা, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমরা অত ঘন্টায় যাচ্ছি, ধরো আমাকে বলতো 2 ঘন্টায় কত যাব, তাহলে 1 ঘন্টায় যদি 15 যাই, 2 ঘন্টায় তার ডাবল যাব, তাহলে অত ঘন্টায় তার অত গুণ যাব। অর্থাৎ আমরা কি বলতে পারি, 13/3 ঘন্টায় 3 দিয়ে যদি কেটে দিই তাহলে 5, 5 13 65 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে 4 ঘন্টা 20 মিনিটে ওই ওই পরিস্থিতিতে প্রতিকূলে কত কিলোমিটার যাবে, 65 কিলোমিটার যাবে। তাহলে দেখো কোথা থেকে আমরা অঙ্কগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কখনো সময় জানতে চাইছে, কখনো দূরত্ব জানতে চাইছে, কখনো তো শুধুমাত্র আমাদের গতিবেগও জানতে চাইছে, যা কিন্তু প্রথম প্রথম আমাদের চলছে। এবার কি, স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির বেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। কত বলেছে, দুটো এ এবং বি কিসের অনুকূলে, ওটা এর গতিবেগ, এটা বি এর গতিবেগ। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এর গতিবেগ দুই রকম বলে দিয়েছে, অনুকূল বলে দিয়েছে, প্রতিকূল বলে দিয়েছে। নদী তো একটাই, তার স্রোত তো আর আলাদা হবে না। নৌকাদের গতিবেগ আলাদা হতে পারে কিন্তু স্রোতের বেগ তো আর আলাদা হবে না, নদী তো একটাই। আর কি বলেছে, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার যেতে বি নৌকার কত সময় লাগবে, তার মানে বি নৌকার প্রতিকূল জানতে হবে। এখন আমরা প্রতিকূল জানার জন্য কি, দেখো বি নৌকার তো নিজস্ব গতিবেগ বলা আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন স্রোতের গতিবেগটা যদি জেনে যাই তাহলেই কিন্তু আমরা সেটা তার নিজের গতিবেগ থেকে বিয়োগ করলেই আমাদের প্রতিকূল পেয়ে যাব। কোন নৌকার, না বি নৌকার প্রতিকূলের গতিবেগ। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ স্রোতের গতিবেগ বার করা। আর স্রোতের গতিবেগটা পাবো কোথা থেকে, না এ নৌকা যে আছে, এই এ নৌকার যে অনুকূল বলা আছে আর প্রতিকূল বলা আছে সেখান থেকে। তাহলে এ নৌকার কত বলা আছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে, প্রতিকূলে কত বলা আছে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা আগে স্রোত বের করে নিই। স্রোত আমরা কি জানি, স্রোত অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। চলো আমরা আরেকবার দেখে নিই, আমরা স্রোত কি করছি, অনুকূল মাইনাস প্রতিকূল, সেখান থেকে 2 দিয়ে ভাগ করছি, যেটা আগে বোঝানো হয়েছে। আমরা চলে আসি আবার কোথায়, আমরা এখানে কি করি, আমার এ নৌকার অনুকূল হচ্ছে 10 আর বি নৌকার এ নৌকার প্রতিকূল হচ্ছে 6। তাহলে 10 - 6/2 করলে কত হয়েছে, 4/2, অর্থাৎ 2 কিলোমিটার। তাহলে আমরা স্রোত কত পেয়ে গেলাম, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে পোর্শনটা আমার রয়েছে, এই স্রোতটা তো ওই একই নৌকার স্রোত না, কার রেসপেক্টে করেছিলাম, এ নৌকার রেসপেক্টে করেছিলাম। এখন এ নৌকার রেসপেক্টেও যদি স্রোত বের করি সেটা তো বি নৌকারও স্রোত হবে, কারণ নদী তো একটাই। তাহলে আমরা এবার কি করি, বি নৌকার কি বের করতে বলেছে, প্রতিকূল। আমরা কি জানি প্রতিকূল, বি নৌকার যে গতিবেগ কোথায় বলেছে, এই যে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার যে নিজস্ব গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখান থেকে 2 কিলোমিটার কমে যাবে। তাহলে 2 কিলোমিটার কমে গেল, হয়ে গেল 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানেও যদি আমরা লিখি কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা কি পেয়ে গেলাম, বি নৌকার প্রতিকূলের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে 60 কিলোমিটার 60 কিলোমিটার যেতে কত সময় নেবে। এবার তো তোমাদের কাছে পরিষ্কার যে 1 ঘন্টায় যদি 6 কিলোমিটার যায় তাহলে 60 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, 10 ঘন্টা প্রতি কিলোমিটার। এ নৌকা 10, বি নৌকা 8। আমার এখানে এ নৌকার গতিবেগ ছিল প্রতিকূলে 6, তাহলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই পোর্শনটা আমাদের কিন্তু একটা জায়গায় একটু রিপিট করতে হবে, কাটা তো। তাহলে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে এসেছি। কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার আবার স্টপ করে তো, ঝাপসা আসলো কেন। আমরা 6 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 6 নম্বর কোশ্চেন একটা বেশ বেশ ভালো অঙ্ক।
স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির বেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 8 কিলোমিটার প্রতি ঘন্টা। খেয়াল করো কি বলেছে, অনুকূলের গতিবেগ বলা আছে। আর কি বলেছে, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার পথ 60 কিলোমিটার পথ যেতে বি নৌকার কত সময় লাগবে। তার মানে বি নৌকার প্রতিকূলের গতিবেগ আমাদের চাই, কিন্তু বি নৌকার বলা আছে কি এ এবং বি দুজনেরই অনুকূল বলা আছে, আর এ নৌকার বলা আছে শুধু প্রতিকূল। তাহলে আমার এ নৌকার প্রতিকূল তো আমাদের অঙ্কটা সলভ করার জন্য লাগবে না, লাগবে কার থেকে বি নৌকার লাগবে। এখন বি নৌকার প্রতিকূল বের করতে গেলে আমরা কি দেখলাম, অনুকূল থেকে যদি প্রতিকূলে যেতে চাই তাহলে আমাদের স্রোত দরকার, তার মানে স্রোতের গতিবেগ কত। তার মানে মূল বিষয়টা এসে দাঁড়ালো প্রথম অবস্থায় স্রোতের গতিবেগ কত। কার স্রোতের গতিবেগ প্রশ্ন আসবে, নৌকা দুটো কিন্তু একই একই নদীতে চলছে, ফলে আমরা যার ক্ষেত্র দিয়েই স্রোতটাকে বের করতে পারবো সেটাই হয়ে যাবে বিয়েরও যে নৌকা নিয়ে চলছে তার স্রোত। তাহলে আমরা এটা কোথা থেকে পাবো, এটা পাবো এ নৌকার যে অনুকূল বলা আছে এই অনুকূল, আর এ নৌকার যে প্রতিকূল বলা আছে এইখান থেকে। তাহলে আমরা এর রেসপেক্টে আমরা স্রোত বের করি। আমরা স্রোত কি করে বের করব, অনুকূল এবং প্রতিকূল বলা আছে, আমরা তো আগেই একবার দেখে নিয়েছি। অনুকূল স্রোত বের করবো কি, অনুকূল থেকে প্রতিকূলকে বিয়োগ করব আর 2 দিয়ে ভাগ করব। তাহলে চলো আমরা সেখানেই আমরা যাই। অনুকূল বলা আছে এই নৌকার 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রতিকূল বলা আছে এই নৌকার 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 4/2, তার মানে হয়ে গেল 2 কিলোমিটার প্রতি ঘন্টা। কার স্রোত, কার স্রোত এর রেসপেক্টে, কিন্তু এর রেসপেক্টে যেটা স্রোত সেটা তো সবার ক্ষেত্রে, যারা যারা ওই নদীতে চলবে সবারই স্রোত। এইবার আমরা কি করব, বি এর রেসপেক্টে আমরা তার বার করব, বি এর প্রতিকূল বার করব। আমরা কি করছি, বি এর প্রতিকূল বার করছি। বি এর প্রতিকূল কি, বি এর আছে তো অনুকূল, কত বলা আছে, বি এর অনুকূল 8, আর আমরা কি পেয়েছি না স্রোত 2। এবার একদম প্রতিকূল আমরা বের করতে চাইছি, অনুকূল থেকে প্রতিকূলে যাব, কি করে যাব আর একবার দেখে নাও। অনুকূল থেকে প্রতিকূলে যাব, প্রতিকূল তার সাথে বিয়োগ করছি স্রোত, বিয়োগ করছি স্রোত অনুকূল থেকে। তাহলে আমরা যদি প্রতিকূল বের করতে যাই তাহলে আমরা কি করব না, অনুকূল থেকে 1/2 বিয়োগ করব আর 1/2 বিয়োগ করব। তাহলে অনুকূল থেকে যখনই আমরা 2 বিয়োগ করলাম তখন হয়ে গেল বোট, আর তার থেকে যখন আবার 2 বিয়োগ করলাম তখন হয়ে গেল প্রতিকূল। তাহলে আমাদের গতিবেগ দেখাচ্ছে কত, 8 থেকে 4 বিয়োগ করলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো আমাদের যা ক্যালকুলেশন করার যে ডেটা দরকার তা আমরা পেয়ে গেছি। এখন শুধু আমরা বের করব 60 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগে। এই যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, এর কথার মানে কি, 1 ঘন্টায় বি নৌকাটি প্রতিকূলে 4 ঘন্টা যায়। তাহলে এরকম ভাবে যদি 60 কিলোমিটার যেতে হয় তাহলে বি নৌকাটি এই প্রতিকূলে এই 60 কিলোমিটার পর 4 ঘন্টায় যদি এক ঘন্টায় যদি 4 কিলোমিটার যায় তাহলে 15 ঘন্টা লাগবে তাকে পুরোপুরি ওই 60 কিলোমিটার পথ যেতে। দেখো অঙ্কগুলোর মধ্যে কি আছে, শুনতে কত বড় মনে হচ্ছে, কিন্তু এতক্ষণ যে অঙ্কগুলো হচ্ছে বলছে অনুকূল থেকে প্রতিকূল সরাসরি, বা অনুকূল প্রতিকূল থেকে স্রোত, তারই কিন্তু কম্বাইন করে অঙ্ক কিন্তু বেশ সুন্দর। তোমরা কিন্তু এইসব অঙ্কগুলো দিয়ে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং বেসটাকে আরো দৃঢ় করতে পারবে। চলো আমরা দেখো এই অনলাইনে তো ক্লাস নিচ্ছি, কিন্তু আমাদের ক্ষেত্রেও মনে হয় না একটা বাধা থেকে যায়, কি জানো তো, যে আমরা যখন সরাসরি স্টুডেন্টদের সাথে প্রশ্ন করছে তাদের পাচ্ছি না কাছে, স্টুডেন্টরাও আমাদের প্রশ্ন করার জন্য সেই আমাদের ওই চ্যাট বক্স বলো বা কমেন্ট বলো সেখানে করছে, সেটা কিন্তু অনেকদিন পরে হয়। যে রিদম আমাদের মধ্যে থাকে ক্লাস করার সময়, বা যে রিদম স্টুডেন্টদের মধ্যে থাকে ওই যে কথোপকথন চলবে, সেটা কিন্তু কোথায় যেন একটা অভাব হয়। কারণ কম্পিটিটিভ এক্সাম তথা যতই পড়াশোনা হোক, তা যদি টিচার এবং স্টুডেন্ট এদের যদি মুখোমুখি না হয়, কোথায় যেন একটা ফাঁক থেকে যায়। তাহলে এখনো এই এত কি বলে আমাদের টেকনোলজির উন্নতর দিনেও এতটা হয়ে যাওয়ার পরও অফলাইনে কিন্তু সেরা মাধ্যম, যেখানে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। ফলে তোমরা যদি এই অফলাইন কোচিং সেন্টারগুলো আমাদের যা আছে সেখানে তোমরা আসতে আগ্রহী হও, আমাদের এই যে পুরো টিম তার সান্নিধ্য পেতে চাও, এবং আমরাও তোমাদের যদি আমাদের সেরাটা যেটা আমাদের
কম্পিটিটিভ এক্সামের এতদিনের পড়ানোর যে জ্ঞান সেটা তোমাদের কাছে সঠিক এবং একদম 100% দিতে চাই, তাহলে তোমরা যোগাযোগ অবশ্যই করতে পারো। আমাদের হেড অফিস হচ্ছে কলকাতা, মেদিনীপুরে আমাদের সিটি অফিস, বর্ধমান আমাদের ব্রাঞ্চ অফিস, এবং অনলাইন প্ল্যাটফর্ম তো আমাদের তার সাথে সাথে আছেই। আমাদের কোর্সগুলো কি কি আনা হয়েছে দেখো, বলা হয়েছে WBCS কম্বাইন, কারণ আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সব জায়গাতে বলা হয় পুলিশের কোর্স, গ্রুপ সিডির কোর্স, তারপরে অন্য একটা পরীক্ষা চলে আসলো তখন একটা কোর্স 3 মাসের। ফলে এই 3টে মাস যেখানে কম্পিটিটিভ এক্সাম কি তা বুঝতে বুঝতেই চলে যায়, যে তার পরীক্ষার ধরনগুলো কি, সব তো এক না। আমি গ্রুপ ডি পরীক্ষার সময় যে মানসিকতা নিয়ে আমি যাব, WBCS পরীক্ষার দিন তো আর সেই মানসিকতা নিয়ে গেলে হবে না। তার প্যাটার্ন আলাদা, তার কোশ্চেনের যত সংখ্যা তা আলাদা, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের মানসিকতা নিয়ে যেতে হয়। সেই বুঝতে বুঝতেই আমাদের 3-4 মাস চলে যায়। ফলে আমরা কি করে বলতে পারি যে 3-4 মাসে একটা পরীক্ষার জন্য তাকে আমরা প্রস্তুত করে দিতে পারবো? আমরা নিজেরাই স্যাটিসফাই হব না তো স্টুডেন্ট কি করে তৈরি হবে? ফলে আমরা এমন কিছু কোর্স এখানে আনা হয়েছে যেখানে কোনো পার্টিকুলার ওই তথাকথিত এক্সাম ওরিয়েন্টেড যে কোর্স তা না, আমরা এখানে রেখেছি WBCS কম্বাইন। তার মানে দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে WBCS এ যে মেন্সে গিয়ে যে সিলেবাস ফলো করা হচ্ছে তা SSC কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলের সমকক্ষ। তাহলে আমরা কেন শুধু WBCS কে ফোকাস করব? আমরা এমন একটা কোর্সকে ইনভলভ হব যেখানে গিয়ে আমরা তথাকথিত রাজ্য এবং কেন্দ্রের যে সেরা পরীক্ষা দুটো রয়েছে তাকে আমরা লক্ষ্য পূরণ করতে পারি, এবং তা করলে আর যেসব পরীক্ষাগুলো আছে তথাকথিত তার নিচে HS লেভেলের তা তো আমরা কভার করতে পারবোই। এবার কি হয় অনেক ক্ষেত্রেই, যে এই কোর্সটার যে মেটেরিয়াল তা তো ইংলিশে, যেহেতু পরীক্ষা হয় ইংলিশে, ফলে অনেকের ক্ষেত্রে সেখানে সমস্যা হয়। অনেকে বলে আমরা স্যার বাংলা পড়তে একটু স্বচ্ছন্দ বোধ করবো, তাহলে বাংলায় কি হবে? দেখো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিতে গেলে তো আর বাংলায় কোর্সের করলে তো হবে না, কারণ সেখানের প্রশ্ন তো ইংলিশে থাকবে। তাদের জন্য আছে জেনারেল কম্বাইন্ড, শুধু যারা WBCS এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এই দুটোকে বাদ দিয়ে বাদ বাকি যত মিসেলেনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ, পুলিশ SI, CHSL, SSC CHSL, MTS, ফুড, এইসব যত পরীক্ষাগুলো আছে তা কিন্তু এই কোর্সের আন্ডারের মধ্যে দিয়ে পড়বে। HS লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেলেরও কিছু কিছু কিছু, যেমন SI, পুলিশ SI। আর কি আছে? ব্যাংক এবং PO আমরা নতুন করে লঞ্চ করতে চাইছি আগামী দিনে, কারণ সামনেই ব্যাংকের এক্সাম আসবে আগামী দিনেই। ব্যাংকের SBI হোক বা IAPS হোক, যাতে ব্যাংক PO এবং ক্লার্ক এর মধ্যে নতুন কোর্স আসতে চলেছে, তোমরা যোগাযোগ অবশ্যই করতে পারো। আর কি? আর হচ্ছে সব থেকে আমাদের জনপ্রিয় যেটা হয়েছে এখন, বিগত 1 বছরের উপরে হয়ে গেল, ফৌজি এবং পুলিশদের আবাসিক কোর্স। এই কোর্সে কি আছে? দূর দূরান্তের ছেলেরা যারা আমাদের সরাসরি সান্নিধ্য পায় না, কারণ এখানে এসে থাকতে হবে, তার খরচা অনেক, কে কোথায় থাকবে গ্রামের দিক থেকে, তাদের জন্য এই কোর্সটাকে আমরা নিয়ে এসেছি, যাতে কিনা তারা আবাসিকে থেকে তাদের স্বাস্থ্য সম্বন্ধেও আমরা নজর দেব, খাওয়া দাওয়া, তারা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের সুযোগ পাবে। এবং সব থেকে বড় কথা, এই যে ফৌজি এবং পুলিশের যে পড়াশোনার বাইরেও যে আর একটা প্রস্তুতি দরকার পড়ে, যেটা কিনা ফিজিক্যাল ট্রেনিং, একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেনারের মাধ্যমে তাকে ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হয়। এবং আমাদের তো এবার এই আবাসিক কোচিং সেন্টার থেকে পুলিশ এবং GD যে ওই 8 বাহিনীর পরীক্ষা, তাতে কিন্তু বেশ কয়েকজন সফল হয়েছে। কিন্তু একটা মনে রাখতে হবে, ফৌজি এবং পুলিশের যে আবাসিক কোচিং সেন্টার আছে তা শুধুমাত্র আমাদের মেদিনীপুরেই আছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং এইসব কম্পিটিটিভ এক্সাম গুলো ছাড়াও আরেক ধরনের কম্পিটিটিভ প্রবেশিকা পরীক্ষা থাকে, যেখানে ছোট ছোট আমাদের যে ভাই বোনেরা আছে তারা অনেকেরই লক্ষ্য থাকে যে আমরা ডাক্তারের সাথে সাহায্য করব, নার্সিং ট্রেনিং করব। তাদের যে প্রবেশিকা পরীক্ষা ANM, GNM এবং জেনপা, তাদের কোর্সও কিন্তু আমাদের একসাথে পেয়ে যাবে। তোমরা যদি বিশদে জানতে চাও তাহলে এই যে নাম্বার আমাদের দেওয়া রয়েছে নিচে 8335035026, এখানে তোমরা যোগাযোগ করতে পারো, তোমরা আরো ডিটেলসে জানতে পারবে। চলো আমরা আজকের যা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকে আমরা ফিরে যাই। আজকে আমাদের 7 নম্বর কোশ্চেন, আমরা একটু ধাপে ধাপে কোশ্চেন গুলোকে আপডেট করছি। A নৌকা স্রোতের অনুকূলের গতি এবং B নৌকা স্রোতের প্রতিকূলের গতির যোগফল কি বলা আছে? A নৌকা B নৌকা, ধরো A নৌকা যদি এর দিকে যায়, ধরি এটা যদি আমার অনুকূল হয়, যদি A নৌকা যায়, তাহলে উল্টো দিক থেকে যখন B নৌকা আসবে তখন B নৌকার কি হবে? এটা তো প্রতিকূলে যাবে, B নৌকা তো এইদিকে আসছে। স্রোত যদি আমার এই দিকেই যায়, তাহলে A নৌকা যেই দিকে যায়, B নৌকাটা যদি উল্টো দিকে আসে, তাহলে B নৌকার প্রতিকূল হয়। বলেছে এই A নৌকার অনুকূলের গতিবেগ আর B নৌকার প্রতিকূলের গতিবেগ, এদের যোগফল আমাদের কত দেখাচ্ছে না 27 কিলোমিটার প্রতি ঘন্টা।
যদি স্থির জলে এ নৌকার গতিবেগ স্থির জলে বি নৌকার গতিবেগের থেকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়, মানে আমরা তখন লিখতে পারি এখানে এ নৌকার গতিবেগ, এ নৌকার সাথে স্রোত আছে, তাহলে এ নৌকার গতিবেগটাকে আমরা এ ধরি, তাহলে ব্যাপারটা কিরকম আসে দেখো, এ নৌকা তার সাথে স্রোতের যোগফল, আর বি নৌকা যখন প্রতিকূলে যাচ্ছে বি নৌকা তার সাথে স্রোতের কি আছে, বিয়োগফল আছে। বলেছে এ নৌকার অনুকূলের গতিবেগ আর বি নৌকার প্রতিকূলের গতিবেগ তাদের যোগ করেছি। দেখো সেখানে কিন্তু প্রভাব আর স্রোতের পড়ছে না, তার মানে এই যে ঘটনাটা বলে দিয়েছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা, তাকে কিন্তু আমরা বলতে পারি এ প্লাস বি এর আসলেই স্থির জলের যোগফল, অর্থাৎ স্থির জলে তাদের যে নিজস্ব গতিবেগ তারই যোগফল কত না 27। বোঝা গেছে, একজন অনুকূলে যাচ্ছে আর একজন প্রতিকূলে যাচ্ছে, একজনের গতিবেগ বেশি দেখাচ্ছে যতটা, আর একজনের গতিবেগ ততটাই কম দেখাচ্ছে, কারণ একই নদীতে আছে। ফলে এদের যদি আসলে যোগ করি তাহলে আসলে তাদের নিজস্ব যে গতিবেগ মানে স্থির জলে গতিবেগ তারই যোগফল দেখায়। আর একটা কি বলা আছে, বলছে বি নৌকার গতিবেগের থেকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা কম, কি না এ নৌকার গতিবেগ স্থির জলে বি নৌকার গতিবেগের থেকে 3 কিলোমিটার কম। অর্থাৎ আমরা যদি বি মাইনাস এ করতে চাই, কারণ বি এর গতিবেগটা বেশি ওরা বলছে 3 কিলোমিটার কম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি 3। এবার খেয়াল করে দেখো, আমরা যদি এটা উল্টো করে লিখতাম তাহলে এখন আমরা এটা কি করি, যেহেতু বিটা সামনে আছে আমরা উল্টো করে লিখে ফেলি। আমরা একটু উল্টো করে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে আমরা উল্টো লিখে ফেলি যে বি নৌকা আর এ নৌকার যোগফল, ব্যাপারটা তো একই হবে। আচ্ছা, প্রশ্ন কি জানতে চেয়েছে, বলেছে স্থির জলে এ নৌকা এবং বি নৌকার গতিবেগের অনুপাত কত হবে, কার কার না স্থির জলে এ নৌকার বি নৌকার যোগফল কত হবে। আমরা লিখতে পারি বড়কে, এই যে আমরা যখন লিখেছিলাম এইটাতে যদি যোগ করি তাহলে এটা যোগ করলে কি আসবে, সিম্পল যোগ করব, কি আসবে এই এ এ ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 2b পড়ে থাকবে। তাহলে যদি যোগ করি তাহলে 2b কত 27 প্লাস 3। আর দেখো যদি বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কি আসবে, এই এটা প্লাস হয়ে যাবে, তখন হয়ে যাবে এই 2 দিয়ে ভাগ, যেটা আমরা করছিলাম, কি করছি এই 27 মাইনাস 3/2, এটাই হয়ে গেল আমাদের কি এ আর বি এর যোগফল। খেয়াল করে দেখো আমরা কিন্তু আগেও এইভাবেই বের করছিলাম, যে যদি দুটোর যোগফল এবং বিয়োগফল থাকে কি করে বার করব, যোগ করে 2 দিয়ে ভাগ এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা হয়। যেহেতু এর গতিবেগ কম তাহলে আমরা কি করেছি, বিয়োগ করে 2 দিয়ে ভাগটা আগে রেখেছি, যোগ করে 2 দিয়ে ভাগটা পরে রেখেছি। এবার দেখো পোস্ট দেখো, অনুপাত যখন করি এই 2 এর তো কোনো কাজই নেই, ফলে আমরা না লিখলেও পারতাম। অর্থাৎ আমরা যদি বলতাম তাহলে 27 প্লাস 3 আর 27 মাইনাস 3 এটা করলেই কিন্তু আমরা বড়টা ছোটটার অনুপাত পেয়ে যেতাম। তাহলে দেখো আমরা যখন পরীক্ষার হলে যাব তখন কি করবো, একবার প্লেন 27 প্লাস 3 আর 27 মাইনাস 3 মনে রাখতে হবে, প্লাস করলে কিন্তু বড়টা হয়, কে বড় আর কে ছোট সেটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। তাহলে আমরা যদি এই প্রশ্নটা এখানে গিয়ে করি, কত হয় 27 মাইনাস 3, তার মানে হচ্ছে 24/2, অর্থাৎ 12 ভাগ করেছি যখন এটা লিখেই ফেলি। আর 27 প্লাস 3 30 থেকে 2 ভাগ করলে আমাদের হয়ে যায় 15। তাহলে আমরা যদি এই 4 দিয়ে ভাগ করি তাহলে 3:5 আমরা লিখতে পারবো। 4 দিয়ে ভাগ করলে কত লিখতে পারবো, 3 4 12, আর 3 দিয়ে ভাগ করে আমরা লিখবো হচ্ছে 4 আর 5। তাহলে আমরা বলতে পারবো আমাদের গতিবেগের ওই যে এ আর বি তাদের যে অনুপাত তা হচ্ছে 4:5। তাহলে দেখো কত রকম ভাবে ওরা ইউজ করছে ওই একটা মাত্র ঘটনাকে, তোমরা আগে ভালো করে বোঝো তারপরে তোমরা গিয়ে অঙ্ক করো। চলো এর অ্যাপ্লিকেশন এবার কি হয় তা আমরা এবার দেখি। একটি নৌকার স্থির জলের গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতি 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা, 1.5 কিলোমিটার। একজন ব্যক্তি 22.5 কিলোমিটার দূরত্ব অবস্থিত একটি স্থানে নৌকা চালিয়ে নিয়ে যায় এবং পুনরায় শুরু স্থানে ফিরে আসে, মানে যেখানে যায় সেখান থেকেই কিন্তু সে আবার ফিরে আসে। এইটা যদি 22.5 হয় তাহলে ফেরার সময়ও 22.5 হবে, অর্থাৎ তাদের যাতায়াতের পথ কিন্তু এখানে একই রেখেছে। হতে পারতো কোনো অঙ্কতে আলাদা আলাদা, চিন্তা করার কিছু নেই। তাহলে আমরা এখানে দেখে নিই আমাদের প্রথমে তাদের গতিবেগ কত ছিল,
না 6 কিলোমিটার নিজের নৌকার গতিবেগ স্থির জলে, আর 1.5 কিলোমিটার হচ্ছে তার স্রোতের গতিবেগ। বলছে গিয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে। এখন আমরা তো জানি না যে অনুকূলে যায় না প্রতিকূলে যায়, কিন্তু কি বলেছিলাম মনে করে দেখো, যদি কোনো জায়গাতে অনুকূলে যায় তাহলে তাকে প্রতিকূলে ফিরতে হবে, আর যদি সে প্রতিকূলে যায় তাহলে অবশ্যই তাকে অনুকূলে ফিরতে হবে। আমাদের যেহেতু মোট সময় লাগবে, ফলে মোট সময়ের জন্য তো আমাদের এটা কোনো চিন্তা করার কিছু নেই। আমরা কি করি দেখো, অনুকূল লিখে রাখি, একবারেই আমরা লিখতে পারবো, তোমাদের দরকার নেই। প্রথম দিনের জন্য আমরা লিখে লিখে করছি। অনুকূলে কত দেখাচ্ছে না 6+1.5, অর্থাৎ দেখাচ্ছে 7.5। আর প্রতিকূলে কত দেখাচ্ছে 6-1.5, অর্থাৎ 4.5। তাহলে আমরা কি বলতে পারি না, এই যে 22 কিলোমিটার পথ, 22.5 কিলোমিটার পথ, এই পথটা যদি অনুকূলে যায় তাহলে পরের 22 কিলোমিটার বা 22.5 কিলোমিটার পথ অনুকূলে যাবে। তাহলে আমরা অনুকূলটা আগে লিখলে পরেরটা প্রতিকূল লিখবো, আর আগেরটা যদি প্রতিকূল লিখি তাহলে পরেরটা অনুকূল লিখবো, কেন যাবে যে এসে ফিরবে। তাহলে যদি প্রথমটা অনুকূল ধরি 7.5, আর প্লাস কি করে দিই 22.5 কিলোমিটার যাচ্ছে, তখন গতিবেগটা তাহলে কত হয়ে যাবে 4.5। এবার দশমিক যদি 3 সাথে 21, এটা 3 দিয়ে ভাগ হয়, এইটা 3 দিয়ে ভাগ হচ্ছে, আর এইটা কত হয় 4-5-20, অর্থাৎ 5 দিয়ে ভাগ হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি 8 ঘন্টা তার সময় লাগবে যাতায়াত করতে। তাহলে দেখো অঙ্কগুলো কিভাবে করছে, একই জায়গার অঙ্কগুলো বারবার তারা পাল্টে দিচ্ছে, বারবার মার্চ করছে, এইভাবেই চলছে। এইবার আমরা কিছু ট্রিকি অঙ্ক করি। আজকে কিন্তু বেশ গরম, রীতিমতো আমার ঘাম হচ্ছে। চলো আমরা পরের কোশ্চেনে চলে আসি। এখন আমি তোমাদের জন্য এই ঘাম নিয়েও কষ্ট করে ক্লাস করছি। তোমরা যদি এইটা ক্লাস করে কিছু উপকার হয় তাহলে আমাদের এইটা সার্থক। চলো তোমরা বেশি বেশি করে এগুলোকে একটু শেয়ার করে দাও, আরো যে তোমাদের বন্ধু বান্ধবরা আছে তাদের মাঝে গিয়েও যেন এই ভিডিওটা পড়ে এবং তারাও যেন উপকৃত হয়। তাহলেই কিন্তু আমরা যারা যারা এখানে ভিডিও করছি, এত পরিশ্রম করে তোমাদের কাছে নিয়ে আসছি, তা কিন্তু আমাদের ক্ষেত্রে তখনই আমাদের ক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ হবে এবং আমরাও স্যাটিসফাই হব যে পরবর্তী আরো ভালো করে কি করে ভিডিও আনতে পারি। তার জন্য তোমরা অবশ্যই বদমাশ ইউটিউব চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো তাহলে করে ফেলো, আর বেল আইকনে ক্লিক করে রাখো। চলো, একটি নদীর স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে যাত্রা করতে স্রোতের অনুকূলে যাত্রার সময়ের দ্বিগুণ সময় লাগে, ব্যক্তি স্থির জলের গতিবেগ কত। এ যদি আমরা সূত্র যেগুলো লিখেছি তার মতন করতে যাই, এবার আমাদের কিন্তু ট্রিকি অঙ্ক চলে এসছে। বলেছে কি লাগছে, প্রতিকূলে যেতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় লাগে। দেখো আমরা যদি অঙ্ক করি, যে আমরা যদি অনুকূল লিখি, আমরা কিন্তু অনুকূল কিন্তু আমরা বোর্ড জানি না, আমরা তাহলে বোর্ড লিখি, আর তার সাথে 2 কিলোমিটার তার স্রোত বলেছে, এটাকে প্লাস করি। আবার যদি আমরা প্রতিকূল লিখি তাহলে আমরা কি করি, এই বোট -2 করি। এখন যদি এইভাবেই অঙ্ক করতে হয় তাহলে আমরা কি লিখবো, বোট +2। এটা অনুকূলে যদি তার 1 ঘন্টা সময় লাগে, তাহলে ওরা বলেছে প্রতিকূলে যেতে তার 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বোটের গতিবেগ পেয়ে যাব। কিন্তু যখন এই অনুপাতগুলো ডাবল দেবে না, একটু বিদঘুটে নাম্বার দেবে, তার ক্ষেত্রে কি করব। তাহলে চলো আমরা এই পদ্ধতিটা থেকে একটু আপগ্রেড করি ব্যাপারটা কি ঘটছে আমরা জানার জন্য, তাহলে আমরা বুঝতে পারবো, আমরা এই সব অঙ্ক মুখে মুখে করতে পারবো। চলো, আমাদের কি বলা হচ্ছে সময়, তাহলে আমরা লিখি সময়। পুরোটা তোমাদের বোঝার জন্য লিখছি। কাদের সময় না অনুকূল আর প্রতিকূল, অনুকূল আর প্রতিকূল করবো কিন্তু আমরা একটা লাইনেই। অনুকূল এবং প্রতিকূল কিভাবে বলেছে, বলেছে অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। ক্লিয়ার? এবার সময়টা থেকে আমরা চলে আসছি গতিবেগে। যেহেতু দূরত্ব আমাদের সমান বলেছে, একই পথ, কাদের না এই অনুকূল আর প্রতিকূলেরই। আমরা কি জানি যে সময়ের সাথে গতিবেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আমরা উল্টো করে লিখে দিলাম। এইবার আমরা কি করব, এই গতিবেগটাকেই বের করব, কিন্তু নৌকা আর স্রোতকে দেখো ভালো করে, নৌকা আর স্রোতকে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই অঙ্ক করেছি, যদি অনুকূল এবং প্রতিকূল দেওয়া থাকে, অনুকূল বলতে কি বোঝাচ্ছিলাম আমরা, যোগফল,
আর প্রতিকূল বলতে আমরা কি বলছিলাম, বিয়োগফল। এই অনুকূল আর প্রতিকূলে নৌকা এবং স্রোতকে কি করে বের করতে হয়, ওই যে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলাম 2 দিয়ে ভাগ করলাম, বিয়োগ করলাম 2 দিয়ে ভাগ করলাম। এবার তোমরাই বলো তো, অনুপাত লেখার সময় এই নিচের 2 গুলোর কোনো কাজ আছে? এরাই তো আসলে হয়ে যায়, এই 2 এর কোনো কাজ নেই, অর্থাৎ 3:1। তাহলে এত আমরা খাটবো কেন? কারণ যে সংখ্যাগুলোর আমরা যোগ করছি তারা কিন্তু শুধু জায়গা পরিবর্তন করেছে। ফলে আমরা যদি 2 এর সাথে 1 যোগ করি তাও যা হবে, 1 এর সাথে 2 যোগ করি তাও তাই হবে। তাহলে আমরা শুধু দেখে নেব অনুকূল আর প্রতিকূলের যে টাইমটা বলেছে, সেই টাইমটা কি বলেছে। তাদের শুধু একবার যোগ করব আর তাদের শুধু একবার বিয়োগ করব। সেটা যেভাবেই থাকুক, অনুপাতে থাকুক, গুণ করে বলুক এত গুণ, বা কোনো ঘন্টা বলে দিক এত ঘন্টা এত ঘন্টা, যাই থাকুক। তাহলে আমরা চলে যাই এটাকে কারেকশন করার জন্য। এত কিছু না করে তোমরা তো বুঝেছো। এবার আমরা কি করছি নৌকা স্রোত। কেন নৌকা সবসময় বেশি বড় না হলে পিছন দিকে চলে যাবে অনুকূলে প্রতিকূলের সময়। তাহলে সবসময় নৌকা এবং স্রোত লিখবো, যোগটা আগে লিখবো। কত বলেছে? প্রতিকূলে করতে যা তার দ্বিগুণ নেয়। দ্বিগুণ মানে কি? 1 হলে তার ডাবল। তার মানে আমরা কি লিখবো? 2 + 1 আর 2 - 1। এটা তোমরা মুখে মুখেই করতে পারবে। দেখো হয়ে গেল 3:1। তার মানে নৌকার গতিবেগ যদি 3 হয়, স্রোতের গতিবেগ তখন 1 হবে। স্রোতের গতিবেগ ওরা বলে দিয়েছে, এই 1টাকে ওরা 2 বলেছে। কত দিয়ে? 2 দিয়ে গুণ করলে তাহলে এই পোর্শনটা হয়ে যাবে তার 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ যদি 2 কিলোমিটার গতিবেগ তার স্রোত হয়, তার নৌকার গতিবেগ হয়ে যাবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো শুধু এইটার তোমরা জানোই 2 + 1 2 - 1 করতে সরাসরি 3 আর 1 লিখতে পারো। তাহলে তোমরা এইসব অঙ্কগুলো আগে তোমরা বেসিক ক্লিয়ার করো, আগে তোমরা যুক্তি বোঝো, তারপরে তার সরাসরি ডাইরেক্ট কোনো সূত্র বা ট্রিক ব্যাপার কিছু না, তোমরা আগে বোঝো। সেই বোঝাটাকেই আমরা একই করে অ্যাপ্লাই করছি। এতক্ষণ ধরে যা অঙ্ক হচ্ছে তারই অ্যাপ্লিকেশন করছি। তাহলে দেখো এই অঙ্কগুলো তোমরা, যেগুলো তথাকথিত বড় অঙ্ক বলা হয়, মুখোমুখি করতে পারবে। এবার আমরা এগিয়ে যাই, একে একটু আপডেট করে দেখো। বলেছে এ কোনো নৌকা কিছু দূরত্ব স্রোতের বিপরীতে 8 ঘন্টা 48 মিনিট নেয় এবং স্রোতের দিকে ওই দূরত্ব যেতে 4 ঘন্টা নেয়, মানে অনুকূল আর প্রতিকূল। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? এই একই অঙ্ক দিয়েছে, যেখানে অনুপাত চাইলে অনুপাত দেবো। আমাদের প্রথম কাজ কি? এই 8 ঘন্টা 48 মিনিট কত হয়? 8 ঘন্টা 48 মিনিট, 8 ঘন্টা 48 মিনিট, এটাকে 60 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 12 দিয়ে ভাগ করলে 4 × 48, এটা 5 × 60, অর্থাৎ 8 × 5 = 40, গুণ করলে 44/5। দেখো আমরা কিভাবে করি, কত সহজে। যে আমরা সময় আমাদের কাছে সরাসরি ভগ্নাংশ আছে বলে লিখে নিই। সময়ের অনুপাত কত বলেছিল? এটাকে বলেছিল 4 ঘন্টা, আর এই পোর্শনটাকে বলেছিল, আমরা বের করলাম কত? 44/5। যদি 4 দিয়ে কাটি তাহলে এটা 1 হয়, আর যদি 4 দিয়ে কাটি তাহলে এটা 11 হয়। তাহলে এই দিকের অনুপাতটা লিখতে পারি 5 × 1 = 5, আর এইটা তো 11 থাকলো। তার মানে অ্যাকচুয়ালি তাদের সময়ের অনুপাত 5 আর 11। এইবার আমরা ওই নৌকা স্রোত কি করে করব? এই তো আগের অঙ্কটা করে আসলাম আমরা। নৌকা স্রোত কি করব বলেছি? যে একবার যোগ করব, যে 11 + 5, আর একবার কি করব? বিয়োগ করব, 11 - 5। দেখো আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? এইটা হয়ে গেল 16 আর এটা হয়ে গেল 6। তাহলে লেখার সময় অনুপাত ছোট করে নাও, ওখান থেকেও যদি করতে চাও। কত লিখছি আমরা? 2 দিয়ে ভাগ করলে 8:3। তাহলে দেখো যোগ করলে 11, বিয়োগ করলে 5। তাহলে আমরা কিছুই না করে, কোনো রকম না করে, শুধু আগের কনসেপ্টটাকে মনে রাখো, তারপরে যেরকম খুশি সেরকম ওরা নাম্বার দিক, তাহলে কিন্তু তোমরা বলতে পারবে যে অঙ্কগুলো খুব সহজে। এখানে বলেছে ভয় দেখানোর জন্য মান অপর্যাপ্ত না, মান অপর্যাপ্ত না, মান সঠিকই আছে। চলো আমরা এরপরে করি। এটি নৌকা স্রোতের বিপরীতে। এইবার আসলাম কি, যদি আমাদের প্রশ্ন ঠিক যেরকম আমরা ভেবে চলতাম যে পুলিশের পরীক্ষার কনস্টেবলের ক্ষেত্রে একটু সোজা টাইপের প্রশ্ন আসে, সেখানে রীতিমতো কিন্তু বেশ কঠিন অঙ্ক দিয়েছিল। তাহলে সেরকম পরিস্থিতি যদি আমাদের পরিস্থিতিতে আসে, তাহলে আমরা কি করব? তার জন্য কিন্তু আমরা এই অঙ্কগুলো দেখে নিতে পারি। একটি নৌকা স্রোতের বিপরীতে, বিপরীতে মানে প্রতিকূলে 30 কিলোমিটার এবং স্রোতের দিকে মানে অনুকূলে 44 কিলোমিটার যায়। প্রতিকূলে গেছে 30 কিলোমিটার, অনুকূলে গেছে 44 কিলোমিটার। সময় নিয়েছে কত? 10 ঘন্টা। আর ওই নৌকা একই গতিতে
স্রোতের বিপরীতে আবার যদি যায় 40 কিলোমিটার এবং অনুকূলে যদি 55 কিলোমিটার যায় স্রোতের দিকে, তাহলে সময় নেয় 13 ঘন্টা। আর কোনো তথ্য কিন্তু আমাদের নেই। বলেছে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, করব কি করে? আমরা যদি এটা করতে যাই, যদি ট্র্যাডিশনাল ওয়েতে, তাহলে আমরা লিখতে পারি প্রতিকূল ছিল আমাদের 30, অনুকূল ছিল আমাদের 44। এটা ছিল এইভাবে বোর্ডের সাথে স্টিমের পার্থক্য, আর এটা ছিল বোটের সাথে স্টিমের যোগফল। আর কি ছিল? আর ছিল আমাদের এটা 40 কিলোমিটার, এটা বোটের সাথে স্টিমের পার্থক্য, আর এটা ছিল কত? 55 কিলোমিটার, বোটের সাথে স্টিমের যোগফল। প্রথমটায় ছিল 10 ঘন্টা, দ্বিতীয়টায় ছিল 13 ঘন্টা। এখন যদি ক্যালকুলেশন করি বা অনেকেই এই যে সমাধান করার জন্য যে লাস্ট ফ্র্যাকশনটা হয় সেটাকে তুলে দিয়ে বলে সূত্র, করতেই পারি, কারণ সেখানে ক্রস মাল্টিপ্লিকেশন গুলো করতে হবে। না হলে দুটো রাস্তা করতে হবে। একটা রাস্তা, এই বোট স্টিম এই পুরোটাকে মাল্টিপাল করে দেবো, সেটা তাহলেও আমাদের বড় করতে হয়। না হলে কি করব? আমরা দেখে নেবো যে দূরত্বগুলো আছে এই 30 আর 33, কারণ এটা আমাদের কি বলছে প্রতিকূলে ভিন্ন ভিন্ন, আর এটা আমাদের অনুকূলে ভিন্ন ভিন্ন। এই দুটো গতি, এই যে দূরত্ব আছে, এই দূরত্বের মধ্যে যদি আমরা গসাগু করি, তাহলে কার গসাগু বলতে তার যদি ফ্যাক্টর চুজ করি, তাহলে কার কোন সংখ্যক ফ্যাক্টরের মিল আছে। দেখো 44 আর 55 এদের যদি ফ্যাক্টরাইজেশন করি, মানে আমরা কমন নিই, তাহলে মাত্র একটাই কমন আসে, যা কিনা 11। কিন্তু যদি আমরা 30 এবং 40-এর ফ্যাক্টরাইজেশন করি, তাহলে কি কি আসতে পারে? 2 আসতে পারে, 5 আসতে পারে এবং 10 আসতে পারে। তাহলে অনেক রকম ভ্যারাইটি চলে আসছে। যার ক্ষেত্রে ফ্যাক্টরের কমনটা সব থেকে কম, তাকে আমরা অ্যাজাম করবো, ধরবো। কিভাবে? এই যে 44 এবং 55, এই 44 আর 55-এর মধ্যে কমন কে? 44 আর 55, এদের মধ্যে কমন কিন্তু আমার 11। তাহলে আমরা ধরে নিই এই যে গতিবেগটা আছে অনুকূলে সেটা 11। এবার চেক করি কি করে এই গতিবেগটা কি করি, অনুকূলে কি ধরি? অনুকূলে আমাদের 11। ভাবো এবার, এইটা ধরি 11 দিয়ে ভাগ করলে থাকে 4 ঘন্টা। তার মানে এখানে লিখে রাখি আমাদের এটা কত হয়েছে? 4 ঘন্টা। তাহলে টোটাল লেগেছিল আমাদের 10 ঘন্টা। তাহলে যদি 10 ঘন্টা লাগে, বাকি থাকে 6 ঘন্টা। তাহলে এই পোর্শনটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে কত থেকে যায়? না 5। তাহলে বলতে পারি যে আমার প্রতিকূলের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাও যদি মনে হয় আরেকবার চেক করতে পারো, প্রতিকূলের গতিবেগ কত বেরিয়েছে? আমরা এই সত্য অনুযায়ী প্রতিকূল কত বেরিয়ে গেল? প্রতিকূল এটা তো আমরা এখান থেকে ধরে নিয়েছি যে 30/6 মানে 5। তাহলে এই 5-কে যদি এবার আমরা এখানে ভাগ করি, 5 দিয়ে 40-কে ভাগ করলে থাকে 8 ঘন্টা, মিলে গেছে 8 ঘন্টা আমার থাকলো। আর বাকি বোর্ডটা ছিল আমার 11, 55-কে 11 দিয়ে ভাগ করলে থাকে 5, তাহলে 8 আর 5 যোগ করলে হয়ে যায় 13। তাহলে আমাদের ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, অনুকূলে আমাদের 11 আর প্রতিকূলে আমাদের 5। আর একবার বলি যে প্রথম আমরা কি করব, যার মধ্যে কমন খুব কম আছে সেটা নেব। যে এইখানে পেয়েছি 11, এটা কার দিক? এটা বোট প্লাস স্টিম, তার মানে অনুকূলের দিক। তাহলে অনুকূলে যদি আমার 11 থাকে, তাহলে প্রথমেই 44-কে 11 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা হয়। এখানে টোটাল সময়টা ছিল 10 ঘন্টা, 4 ঘন্টা চলে গেলে পড়ে থাকে আমাদের 6 ঘন্টা। সেই 6 ঘন্টা দিয়ে যদি ভাগ করি, তাহলে আসে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে আমরা বোট মাইনাস স্টিম মানে প্রতিকূলকে আমরা লিখতে পারি 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি চেক করতে হয়, তাহলে এই 5 দিয়ে 40-কে ভাগ করলে 8 ঘন্টা থাকলো, আর এই 11 দিয়ে 55-কে ভাগ করলে থাকে 5 ঘন্টা। তাহলে 8 ঘন্টা আর 5 ঘন্টা যোগ করলে আমাদের 13 ঘন্টাই হচ্ছে। তাহলে আমরা যেটা অ্যাজাম করে নিয়েছিলাম সেটাই ঠিক আছে, কারণ এখানে কিন্তু দুটোর একটাও বলে দেওয়া ছিল না কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ করেছে। তাহলে বোট কোথায়, আমরা কাকে অ্যাজাম করব? এখান থেকে তো অপশন টেস্ট করতে পারবো না। তাহলে বোঝা গেল আমরা কি করব। এইবার কি করব, এবার শুধু যোগ আর বিয়োগ করব। অনুকূল আমাদের কত রয়েছে? 11, আর তার সাথে আমরা 5 যোগ করছি, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, কত পেয়ে যাচ্ছি? তাহলে আমাদের অনুকূল নৌকা চেয়েছে তো স্থির জলে নৌকার গতিবেগ কত, নৌকা কত পেয়ে গেলাম? 16/2, অর্থাৎ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো যদি বড় অঙ্ক আমাদের কাছে চলে আসে, তাহলেও কিন্তু আমরা আমাদের যে এতক্ষণ ধরে করেছি তার যে নলেজ, তার যে যুক্তি, তা দিয়ে আমরা সলভ করতে পারবো।
কখনোই আমরা এক্স ধরে, মানে এখানে এই যে দুটো আননোন আসছে, এক্স মাইনাস ওয়াই লেখো বা বি মাইনাস এস লেখো, যাই লেখো, তাহলে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আশা করি যদি একবারে সমস্যা হয় তাহলে তোমরা কয়েকবার দেখো, কথাগুলো শোনো এবং নিজেরা বারবার করো, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক ঠিকঠাক করে নিতে পারলে, এটা বুঝে গেলে বাকিগুলো তোমরা পরীক্ষা হলে ঠিকই করতে পারবে। চলো এরপরে আমরা চলে আসি বেশ ট্রিকি অঙ্ক। আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের সময় করেছিলাম, শুধু কি পার্থক্য হয়েছে, এখানে নৌকা স্রোত হচ্ছে। টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমরা কি বলেছিলাম, এক ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ঘোড়ায় চড়ে, ফিরে আসে হেঁটে। যদি ওই ব্যক্তি ওই জায়গাটায় ঘোড়ায় গিয়ে ঘোড়ায় ফিরে আসতো, ঘোড়ায় চড়ে ফিরে আসতো, যেত এবং আসতো, তাহলে তার হেঁটে গিয়ে হেঁটে ফিরতে কত সময় লাগবে। এটাই এখানে কি করে বলেছে, বলেছে পি কিউ আর একটি নদীর তিনটি পয়েন্ট, পি আছে, কিউ আছে আর আর আছে। কিভাবে আছে, বলেছে কিউ ঘাটটি পি এবং আর এই ঘাটের ঠিক মাঝখানে। তার মানে এই পি থেকে যতটা ডিস্টেন্স কিউ এর, এই কিউ থেকে আর এর ডিস্টেন্সও ততটাই। তার মানে ডিস্টেন্স আমাদের সমান, মাঝামাঝি। একটি নৌকা পি থেকে কিউ পর্যন্ত যায়, পি থেকে কিউ পর্যন্ত যায়, আবার পিতে ফিরে আসে। অর্থাৎ নৌকাটি কি করে, পি থেকে কিউ পর্যন্ত যায়, আবার জায়গায় ফিরে আসে। সময় নিয়েছে কত না 5 ঘন্টা 15 মিনিট। আর কি বলেছে, নৌকাটি পি থেকে আর এ যায় 7 ঘন্টায়। মানে নৌকাটি যখন পি থেকে আর এ যায়, পি থেকে যখন আর এ যায়, পি থেকে যখন আর এ যায়, তখন সময় নেয় 7 ঘন্টা। জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে যদি আর থেকে পিতে ফিরে আসে, তার মানে যদি ও আর থেকে পিতে ফিরে আসতো তাহলে কত সময় নিত। দেখো একই নৌকা, তাহলে আমরা যদি এটা রাস্তার অঙ্ক হতো তাহলে তো বলতাম যেতেও যা সময় লেগেছে ফিরতেও তাই সময় লাগবে, কারণ গাড়ি তো একটাই। কি বলেছিলাম মনে করে দেখো, যে ভিন্ন ভিন্ন গতিবেগ যদি হয়, তাহলে আরেকবার বুঝে নি, যে নৌকাটি যদি এই পি থেকে কিউতে গিয়ে পিতে ফিরে আসে, তার মানে সে কিন্তু অনুকূল এবং প্রতিকূল দুটো পরিস্থিতিতেই পড়েছে। এই নৌকাটি যদি এই পরিস্থিতিতে কোথায় যেত না, পি থেকে কিউতে গেছে, আবার পিতে ফিরে আসছে, উনি কি করলো, বললো আমি আবার কিউ থেকেও আরে যাব, আবার আর থেকেও কিউতে ফিরে আসবো। আমরা কি বলতে পারি যে একই দূরত্ব কভার করছে, কারণ এই দুটো সমান এবং সে একই সময় নেবে, কারণ এই পাশের পি কিউ এর দূরত্ব আর এই কিউ আর এর দূরত্ব, এই দূরত্ব সমান। এবং এই যে যাতায়াত করছে, এখানে সে অনুকূল প্রতিকূলে পড়ছে, আর এইখানে সে যাতায়াত করছে, তাহলে এখানেও সে অনুকূল এবং প্রতিকূল দুটোর মধ্যেই পড়ছে। তারপরে এই দিকটাই পি থেকে কিউতে গিয়ে আবার পি এ ফিরে আসতে যে সময় লাগছিল, কিউ থেকে আর এ গিয়ে আবার কিউ এ ফিরে আসতে তার একই সময় লাগবে। তার মানে আমরা কি এটা বলতে পারি, পি থেকে আর এ যায়, আবার আর থেকে পি তে ফিরে আসে, তাহলে এই যে দূরত্বটা ছিল তার ডাবল হবে। কারণ আমরা কি বলেছিলাম, দুটি ভিন্ন ভিন্ন গতিবেগ যখন হয় তাকে ডাবল করবে। তাহলে এই পি থেকে কিউতে এক গতি, কিউ থেকে পিতে ফিরে আসলে আরেক গতি। তাহলে এই জায়গাটাকে যদি আমরা ডাবল করে দিই, মানে এই জায়গাটাও যা টাইম, এই জায়গাটারও তাই টাইম। তাহলে আমরা এবার কি করতে পারি, যে পি থেকে আর, আর আর থেকে পি, এই পথটাকে আমরা বলতে পারি এই যে সময় লেগেছিল তার ডাবল, মানে 5 ঘন্টা 15 মিনিট, তাকে ডাবল করে দেবো। কত হবে ডাবল করলে, ডাবল করলে হবে 10 ঘন্টা 30 মিনিট। এবার কি করব, এবার পি থেকে আর এ গেছে, কত বলেছে, পি থেকে আর এ গিয়ে সময় কত নিয়েছে, পি থেকে আর পর্যন্ত যেতে সময় লাগে 7 ঘন্টা। তাহলে পি থেকে আর পর্যন্ত যদি 7 ঘন্টা লাগে, নিশ্চয়ই বাকিটা লেগেছে আর থেকে পিতে ফিরতে। তাহলে পি থেকে আর, এই পি আর এটা সময় লেগেছে 7 ঘন্টা। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা বলতে পারি আর থেকে পিতে ফিরতে তার সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো ঠিক টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেই অঙ্কের মতন, ওই যে ঘোড়ায় গিয়ে হেঁটে ফেরা, তোমাদের যদি এখনো টাইম অ্যান্ড ডিস্টেন্সের ভিডিওটা না দেখা হয় তাহলে তোমরা গিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে তোমরা এই অঙ্কগুলো করার সময় কি করবে, যেখানে আমার ডবল গতিবেগ আছে, অর্থাৎ 2 রকমের গতিবেগ আছে, এই পোর্শনটাকে ডাবল করে দেবে, আর বাকিটা জায়গা কি করবে, এক দিকেরটা মাইনাস করলে অপর দিকেরটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি, 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। কখনোই
এই গতিবেগটাকে অর্ধেক করতে যাবে না, তার সম্বন্ধে কিন্তু ওখানে বলা আছে। কেন, যদি এটা 7 ঘন্টা 15 মিনিট বলে দিত, তাকে অর্ধেক করতে গিয়ে বিপদে পড়তে। কিন্তু এটা যদি 7 ঘন্টা 15 বলেও দিত, তাও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হতো না। ক্লিয়ার? তাহলে 7টা বেজে 00 মিনিট। তাহলে দেখো, আমরা আজকে আলোচনা করলাম কি নিয়ে, না নৌকা এবং স্রোতের যে অঙ্কগুলো থাকে এবং কিভাবে থাকতে পারে, কতটা আমাদের পক্ষে পরীক্ষার হলে গিয়ে কোন কোশ্চেনটা আসবে তা বলা কারোরই সম্ভব না। কেন সম্ভব না? কারণ কত নাম্বার পাল্টাবে, কত অঙ্ক করবে, আমরা কি করতে পারি, আমরা বোঝাতে পারি। এবং এই বোঝানোর সব থেকে ভালো রাস্তা যেটা হতে পারে, তোমাদের সাথে আগে আলোচনা করলাম যে আমরা যদি অফলাইন অর্থাৎ সামনাসামনি পড়ে আমরা পরস্পরের যেগুলো ভুল ত্রুটিগুলো আছে সেগুলো তখন সেখানে আলোচনা করে নিতে পারি। তাহলে আর একবার আমরা আজকের মতন এই ভিডিও, এই টপিক এখানেই শেষ। আগামী দিনে আরো অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমি অমিত স্যার, আজ এখানেই, ধন্যবাদ।